আমরা চাই ভালো ফেয়ারনেস জার্নালিজম, যে জার্নালিজম সমাজকে আরো এগিয়ে নিবে, দেশের যারা পাওয়ারফুল পিপল তাদেরকে অ্যাকাউন্টেবল করবে, দেশের পিস, জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি এনশোর করবে এবং দেশের মধ্যে ট্রান্সপারেন্সির আবহাওয়া রাখবে। আমরা সেই জার্নালিজম গুলো চাই, ইথিক্যাল জার্নালিজম চাই। তো দেখা যাচ্ছে যে এই জার্নালিজমটা অনেকাংশেই করা সম্ভব হয় না যদি আপনি একটা সাংবাদিককে 10,000 টাকা বেতন দেন, একটা সাংবাদিককে 5,000 টাকা বেতন দেন, এটা তো সম্ভব না। এটা পুরো পৃথিবীতে আমার মনে হয় জার্নালিজম প্রোটেকশন একটা বড় জিনিস, তার ওয়েলথকে প্রোটেকশন করতে হবে। সেই যাতে ভালো বেতন পায়, তার ভালো বেতন পেলে আমাদের সে তার এফার্টটা দিবে ভালোভাবে সংবাদপত্র সংগ্রহে। সেই জায়গাটায় আমরা যেতে চাই। এছাড়া আরো অনেক কিছু সাংবাদিকতার, আপনি যখন দেখবেন যে আপনি ভালো বেতন পাচ্ছেন না, তখন আপনার মধ্যে টেন্ডেন্সি হবে যে আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করবেন। আর একজনের এই পত্রিকায়, এই ওয়েবসাইটে আপনি একটা জিনিস দেখছেন, আপনি ওইটা নিজে ইনভেস্টিগেট না করে আপনি ওই নিউজটা নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিবেন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এটা চোর। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। একটা সাংবাদিক খুব কঠিন কষ্ট করে একটা রিপোর্ট আনে, আর দেখা যায় যে 500 ওয়েবসাইট ওটা চুরি করে। এইটা তো আমরা চাই না। সাংবাদিক অবশ্যই সে তার নিজস্ব এফর্ট দিয়ে একটা রিপোর্ট করবে। তো এই রিপোর্টটা করার জন্য যে মেহনত, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অর্জন করার যে খাটনি সে করবে, সেটাকে তো আমাদের দাম দিতে হবে। সেই দামটা হচ্ছে না। এবং এই যে খাতার মতো ওয়েবসাইট গুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেই জন্য অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। ভাই, ফ্রিডম অফ স্পিচ তো আপনি চুরি করার তো কোনো ফ্রিডম কেউ দেয় নেই। মানে কিছু এদের যদি দেখেন, ফ্রিডম তো চুরি, ফ্রিডম তো মানে আপনি চুরি করতে পারবেন, আপনি স্টিলিং, সেটা তো আওয়ামী লীগ করছে। তারা ওই ফ্রিডমটা এনজয় করে গেছে, 15.5 বছর চুরি জামারি করেছে। তো এই জায়গাটা আমরা সরে এসে ইথিক্যাল জার্নালিজমে যেতে চাই। ফ্রিডম অফ স্পিচের জায়গাটা বাংলাদেশে খুব ভালোভাবে পোক্তভাবে ইনস্টিটিউশনালাইজ করতে চাই। সেই জন্য আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি।